দর্শক আপনারা দেখছেন সেই ভাইরাল হয়েছে ইতিমধ্যে সমকামিতার জন্য। আমরা তাকে আজকে তাকে সঙ্গে পেয়েছি এবং তার কাছে আমরা জিজ্ঞাসা করব যে আসলে তারা ভাইরাল হওয়ার জন্য এটা করছে নাকি তারা এই সমাজে একটা বিভ্রান্তিকর সৃষ্টি করার জন্য এটা করছে। এর জন্য আমরা তাকে প্রশ্ন করব। যদি সমাজ আমাদের চালাতে পারে তাহলে চালাক, তাহলে আমরা বিয়ে করবো, এমনি থাকবো, বান্ধবী হিসেবে থাকবো। তোমরা এই যেটা করছো এটা ঠিক করছো না খারাপ করছো? খারাপ। তোমরা করছো কেন তাহলে? এটা তো আমি করিনি, এটা সাথী করছে। সাথী তো সবকিছু মন। কি করছো সাথী? সাথী এটা সোশ্যাল মিডিয়াতে এসে বলছে যে ও আমাকে বিয়ে করবে। তুমি তো সেটা সাহিত্য ছিল যাও বিয়ে করলে আমি বিয়ে করবো, তো আমি তো এটা সিরিয়াসলি ভাবছি, ও তো এটা মজা করছে। তুমি একটা মেয়ে হয়ে আটটা মেয়েরে কেন বিয়ে করছো? সিরিয়াসলি কেন ভাববো তুমি? এটা ফাজলামি নাকি? এটা ফাইজলামি না, বুঝছি। ও আমাকে সিরিয়াসলি, ও আমাকে শুরু থেকে বলছে যে ও আমাকে বিয়ে করবে সেই। তো ও বলছে মারা যাবে, তো আমি ওইটা চিন্তা ভাবনা করেই আমি বলছি হ্যাঁ। আর সোশ্যাল মিডিয়াতে আমি প্রথম আসি না, ওই আসছে। তো ওইটা তো আমাকে দিচ্ছেন কেন? দোষ দিব না। তুমি ও যখন তোমার বিয়ে করতে চাইছে তুমি তখন বলছো যে হ্যাঁ ঠিক আছে আমিও রাজি, তাহলে তুমি তো আমি তো, ও তো এখন বিয়ে করবে না, আমি রাজি না। এখন রাজি না, তাই তোমরা সমকামিতা প্রমোট করলে কেন? ওইটা ওকে জিজ্ঞেস করবেন, আমাকে জিজ্ঞেস করবেন কেন? তুমি তো সঙ্গে ছিলা। আমি তো সঙ্গেই ছিলাম, এখন তো আমার সাথে থাকে না। এখন কোথায় থাকে? এখন কোথায় চলে গেছে ওইটা তো আমি জানি না। এখন বর্তমানে আমি একা থাকি। তা তোমার সোশ্যাল মিডিয়ার সামনে এসে ওপেন কিস করছো, জয় দিচ্ছ, বলছো আমি কিস তো আমি করি না রে ভাই, ও করছে। তা তুমি তো সব যদি ভিডিওতে তো আপনি দেখতে তুমি পাবেন। যদি রাজি না থাকতে তো হে করবে কিভাবে? রাজি তুমি তো রাজি ছিলা। তখন তো মানে ও আমার মানে বলছে যে ও মারা যাবে, তো আমি চাই না যে আমার জন্য কেউ মারা যাবে। তো ওই ক্ষেত্রে আমি সিরিয়াসলি ভাবছি ওর বিষয়টা। তোমরা কি জানো এই এই- এই বাংলাদেশে তোমরা এই যে একটা বিভ্রান্তিকর সৃষ্টি করছো, যে সমকামিতা প্রমোট করছো, এইটা কত বড় ধরনের অপরাধ এটা জানো? হ্যাঁ, এটা অপরাধ। তাই তোমরা এমন অপরাধ কেন করলা জেনে শুনে? এটা সবটুকুই ভুল হয়েছে। এই পরবর্তীতে আর এমন কি হবে কিনা? এমন হবে না, আমার ক্ষেত্রে আর হবে না। তা কার ক্ষেত্রে হবে? অন্য কারো ক্ষেত্রে হতে হলে তা ওটা আমার দেহার বিষয় না, ওটা আমারটা আমি। তোমরা একটা জিনিস বলছো কি সোশ্যাল মিডিয়াতে দিকে এটা করছো, ভাইরাল হওয়ার জন্য করছিলে। সাথী হয়তো ভাইরাল হওয়ার জন্য করছে, সাথী ভাইরাল হওয়ার জন্য করছে হয়তো। তুমি সঙ্গে ছিলে কেন? তুমি তো ভাইরাল হতে চাও। তাইলে আমি ভাইরাল হতে চাই না। তাই তুমি কি হতে চাও? ভাইরাল হলে এমনি হয়ে যাবে, সোশ্যাল মিডিয়াতে এসে এসব বললে ভাইরাল হতে হবে। তা তুমি এসব কেন করছো? একজন মানুষ তোমাকে জোর করে যদি কিস করতে চায়, জোর দিতে চায়, তুমি তাই করবে নাকি? ও বাসায় আমাকে জড়ায় ধরে ঘুমায়। কেন ঘুমাবে? এটা তোমার ঘুমাক ঠিক আছে, কেন ঘুমাবে আর কেন বিয়ে করতে চাইবে? আর তোমরা বিয়ে করবে গোপনে করবা, এটা কেন সোশ্যাল মিডিয়ার সামনে এসে বলতে হবে? ওইটা ওকে জিজ্ঞেস করবেন, আমি তো কিছু জানি না এইসব তুমি বিষয়ে। তো সেদিন বলছিলা যে ওদিকে আব্বু হয় আমি আম্মু, এখানে তাহলে কেন বলছিলা তুমি? ওইটা তো সিরিয়াসলি হচ্ছে ভাই, এখন তো সিরিয়াসলি না, ও চলে গেছে আমার এখান থেকে। ওই এইসবের কারণে মানে সোশ্যাল মিডিয়া থেকে মানে ও বিরত হয়ে গেছে, চলে গেছে ওইখানে। তোমরা তো এক জায়গায় একটা সোশ্যাল মিডিয়াতে বলো নেই, তোমরা যেখানে গেছো ক্যামেরা দেখলেই সেখানে বলছো আমরা একজন আরেকজনের বিয়ে আমি করবো। আমি বলি নাই, সাথী দরবারে গেছে ওটা আমার এখনকে। সাথী বলতে সব, হ্যাঁ, তুমি কিছু বলো নাই? আমি ও প্রথম বলতে পরে আমি বলছি। তোমার কি বাপ মা কেউ নাই পৃথিবীর পরে? আছে। তাই এরা কেউ দেখে না যে তুমি সমকামিতা একটা মেয়ে আর একটা মেয়েরে বিয়ে করতেছো, বাচ্চার মা হচ্ছ, আমি তো বিয়ে বাচ্চার করি বাপ নাই। হচ্ছ, বিয়ে কিন্তু করি করবা বললা যে কোর্টে গিয়ে ম্যারেজ করবা, এই নাকি ম্যারেজ করবা। এখনো করিনি। তোমার বাপ মা দিকে কিছু বলে না? হ্যাঁ, আমার ফ্যামিলি থেকে অনেক সমস্যা হইতেছে। কি আছে ফ্যামিলি থেকে? মানে এসব নিয়ে ঝামেলা অনেক, বলতেছে যে এইসব কেন করছি, সাথী থেকে বিরত হচ্ছে, সাথী থেকে দূরত্ব বজায় রাখতে হবে। আচ্ছা এখন ক্ষমা চাও, ক্ষমা চাও। এখন তুমি তাহলে জাতির কাছে ক্ষমা আর চাও। এটার জন্য আমি ক্ষমা চাই, কারণ সবচেয়ে বড় ভুল হয়েছে সাথে সাথে প্রথম আমার দেখা হয়ে। তুমি জাতির কাছে সমগ্র বাংলাদেশে যত জনগণ রয়েছে, মানুষ রয়েছে, সেই ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম আর খ্রিস্টান ধর্ম, সকল ধর্মের মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাও। সবাই আমাকে মাফ করে দেন। হাসতেছো কেন আবার, তুমি? আবার, আবার, আবার আবার। ভালোই বলো যে আমার কোনো দোষ নেই, যেটা তুমি বললা এটা বলো যে আমার পরিবারের চাপ দিচ্ছে আর আমি এগুলোর সঙ্গে না আমাকে জোরপূর্বক করাইছে, তুমি যেটা বললা এখন ক্ষমা চাও। হাসতেছো কেন? ওটা এটা হাসার জায়গা? তুমি হাসতেছো ক্ষমা চাও, কেন? ক্ষমা চাও, ক্ষমা চাও। হ্যাঁ, তুমি হাসতেছো কেন? তোমার জন্য ভালো হবে। আচ্ছা, আমার ফ্যামিলি থেকে আমার সমস্যা হইতেছে, তো সবার কাছে আমি মাফ চাইতেছি। হুম। হাত জোর করে মাফ চাই, সবাই আমাকে মাফ করে দেবেন, এটা আমার ভুল হয়েছে। মানে এরকম তুমি সামনে আর করবে না। এরকম আর কিছু করবো না, এমনকি ভবিষ্যতে আর হবে কিনা? ভবিষ্যতে হবে না এরকম কিছু। আর কোনো মেয়েদের সাথে আমি কথা বলতাম না। দশ হ্যাঁ, হ্যাঁ। তুমি সাথীর সঙ্গে কি আর এর পরবর্তী যোগাযোগ রাখবা কিনা? না, এখনো যোগাযোগ নাই। ও যদি চায়, এখন যদি ও সমস্যা পড়ে তাহলে তো আমার দেখতে হবে। ওকে, ও ও আসলে কেমন, সাথী কেমন? ও তো আমার সাথে ভালো হয়েছিল, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসার পর ও অন্যরকম হয়ে গেছে। ছেলেদের প্রতি ও মিডিয়াতে বলছে যে ছেলে পছন্দ না তার, কিন্তু আমি পরবর্তীতে দেখলাম যে ও ছেলেদের সাথে রিলেশন করে। ওর ফোনে যখন আমি দেখছি যে তুমি আমাকে বিয়ে করবে, তোমার ফোনটা দাও, আমি এটা দেখি। তো ওর ফোনটা যখন দেখি, ফেসবুকে অনেক ছেলেদের সাথে ও কথা বলে। হুম। এখন তুমি কি সর্বশেষ আবারও একবার ক্ষমা চাও সবার কাছে?
সবাই আমাকে মাফ করে দিবেন। পরবর্তীতে এমন হবে কিনা? এমন হবে না, আর এমন যদি হয়, হ্যাঁ, তাহলে কি শাস্তি নেবে এটা বলুন। এমন হবে না, আর কি শাস্তি, এমন না হবেই এমন না। যদি হয় তাহলে, হ্যাঁ, এমন যদি হয় তাহলে কিন্তু সবাই তোমাকে যেখানে থাকবে পাথর নিক্ষেপ করবে কিন্তু। এর শাস্তি মানতে চাও কিনা? যেখানে থাকবে লোক তোমাকে আচ্ছা, ঢিল ঠিক আছে, মারবে, সমস্যা নেই। ঝাড়ু পিটাও করতে পারে, এটা তুমি রাজি কিনা শাস্তি নেওয়ার জন্য? এরকম হবে না, আর এরকম কিছু হবেও না, আমি আমার মনে হয়। তুমি এখন কই থাকো, সাথী কই থাকে? সাথী কোথায় থাকি সেটা জানি না, আমার বাসা শ্যামলী, আমি শ্যামলী থাকি।